হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 12 এর অনুশীলনী 12.3 এর কোয়েশ্চন নাম্বার 11 টা সমাধান করব। তো কোয়েশ্চন নাম্বার 11 হচ্ছে একটি বর্গাকৃতির রুমালে প্রতিটি 7 সেন্টিমিটার ব্যাসার্ধের 9টি বৃত্তীয় নকশা আঁকা হলো। রুমালটির নকশা বর্জিত অংশের কালি নির্ণয় করো। এখানে মধ্যে একটা রুমাল আছে এবং রুমালটার আকার হচ্ছে বর্গাকৃতি, বর্গের মতো আছে এবং প্রত্যেকটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমাদেরকে বলেছে রুমালটির নকশা বর্জিত যতদূর কালারিং আছে এই অংশটা আমরা কালিটা বের করব। তো আমরা সলভ দিয়ে লিখবো, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r = 7 সেন্টিমিটার। তো এখানের মধ্যে আমাদের একটা লাইনের মধ্যে 3টা করে বৃত্ত আছে, তো এখানে আমাদের 9টা বৃত্ত আছে। তো দেওয়ার 9টি বৃত্তের কালি, বৃত্তের কালি ফর্মুলা আমরা জানি পাই r²। যেহেতু এখানে আমাদের রুমালের মধ্যে 9টা বৃত্ত আছে, এখানে লিখে দেব আমরা 9 × πr²। 9 এর 9, পাই এর মান হচ্ছে 2/7 এবং আর হচ্ছে 7 × 7। তো 7 এর সাথে 7 ক্যান্সেল। এখন আমরা সবটা ইনটু করে দেব। 22 এর সাথে আমরা 7 ইনটু করব। 7 × 2 = 14, 4 হাতে রইল 1, 7 × 2 = 14 আর 1 = 15, 154 এর সাথে আমরা 9 ইনটু করব। 4 নং 36 এর 6 হাতে রইল 3, 5 নং 45 আর 3 48 এর 8 হাতে রইল 4, 9 × 9 = 4, 13। তো 1386 সেন্টিমিটার স্কয়ার আমরা 9টা বৃত্তীয় অংশের কালি পেয়ে গেছি। এখন আমাদের বৃত্তের বর্গের কালিটা আমরা বের করব। এখানে লিখব বৃত্তের ব্যাস = 2r। তো 2 × r আমরা পেয়েছিলাম 7, তো = 14 সেন্টিমিটার। ব্যাস আমরা পেয়েছি, একটা বৃত্তের ব্যাস আমরা পেয়েছি 14 সেন্টিমিটার। তো যেহেতু একটা লাইনের মধ্যে আমাদের 3টা বৃত্ত আছে, তো 3টা বৃত্তর ব্যাসটা আমরা বার করলে আমরা বুঝে যাব যে এটা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তো দেওয়ার 3টি বৃত্তের ব্যাস 3 × 14 = 3 × 14 = 42। তো আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 42 সেন্টিমিটার। যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তো এখানে একটা বৃত্তের ব্যাস হচ্ছে 14 এবং একটা লাইনের মধ্যে 3টা বৃত্ত আছে। তো 3টা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 সেন্টিমিটার। এখন আমরা বর্গের কালি বের করব। দেওয়ার ABCD বর্গের কালি। তো বর্গের কালির ফর্মুলা আমরা জানি বাহু স্কয়ার। তো আমাদের একটা বাহু ছিল 42 সেন্টিমিটার, এখন 42 কে আমরা স্কয়ার করব। 42 কে আমরা 42 এর সাথে ইনটু করলে আমরা পেয়ে যাব কালিটা। 2 × 2 = 4, 4 × 2 = 8, 4 × 2 = 8, 4 × 4 = 16। তো 4, 16 6 হাতে রইল 1, 6 আর 1 = 7, হাতে রইল 1, 1 এর 1, 1764। এখানে আমরা পেয়েছি 1764 সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা পেলাম বর্গের কালি। এখানে বলেছে নকশা বর্জিত অংশের কালি নির্ণয় করো। দেওয়ার নকশা বর্জিত অংশের কালি = ABCD বর্গের কালি মাইনাস 9টি বৃত্তের কালি। তো আমরা ABCD বর্গের কালি পেয়েছিলাম 1764 মাইনাস 9টি বৃত্তের কালি পেয়েছিলাম আমরা 1386। এখন এটা থেকে এটা আমরা মাইনাস করে দেবো। 1764 মাইনাস 1386। এখান থেকে এখানে 14 থেকে 6 গেলে 8, এখানে রয়েছে আমার 5, এখানে 15 থেকে 8 গেলে 7, এখানে রয়ে গেছে আমার 6 থেকে 3 গেলে 3, 378 সেন্টিমিটার স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।